আচ্ছা, কখনো কি ঠান্ডা মাথায় ভেবে দেখেছেন একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেদের নজর কেন কুচি বয়সের মেয়েদের থেকে সরে গিয়ে বারবার বিবাহিত বা একটু ম্যাচিওর নারীদের দিকেই আটকে যায়? ব্যাপারটা কি শুধুই সৌন্দর্য, নাকি এর পেছনে কাজ করছে মানুষের মনের গভীর কোনো গোপন সমীকরণ? নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের এই যে টান, এটা কিন্তু আজকের নয়, সৃষ্টির শুরু থেকেই। কিন্তু সাবধান, এই রাস্তাটা যতটা রোমাঞ্চকর ঠিক ততটাই পিচ্ছিল। একটু পা হরকালেই কিন্তু বড় বিপদ। তবে আপনি যদি সত্যিই জানতে চান যে কোনো ঝামেলায় না জড়িয়ে কিভাবে কারো মনের গভীরে নিজের জন্য একটু জায়গা করে নেওয়া যায়, তাহলে আজকের এই আলোচনাটি একদম মিস করবেন না। কারণ আজ আমি এমন কিছু মনস্তাত্ত্বিক সত্য প্রকাশ করব যা সচরাচর কেউ আপনাকে বলবে না। নমস্কার বন্ধুরা, আজকের বিষয়বস্তুটা একটু স্পর্শকাতর, তাই শুরুতেই বলে রাখি, আমি এখানে আপনাদের কাউকে কোনো খারাপ পথে উৎসাহিত করছি না, বরং আমি চাই আপনারা বাস্তবতাকে জানুন এবং মানুষের মনের গতি প্রকৃতি বুঝুন। আমরা কথা বলছি কেন অবিবাহিত তরুণদের তুলনায় বিবাহিত নারীদের প্রতি আকর্ষণ বেশি কাজ করে, এবং যদি কারো মনে ধরে যায় তবে কিভাবে এগোলে বিপদ হবে না। সবার আগে একটা কঠিন সত্য কথা বলি, আপনি এমন একজনের দিকে পা বাড়াচ্ছেন যার জীবনে ইতিমধ্যেই একজন পুরুষ অর্থাৎ তার স্বামী আছেন। তাই এই পথে নামার আগে নিজের সেফটি বা নিরাপত্তা সবার আগে। কারণ ধরা পড়লে বা তার পরিবার জানলে আপনার মান সম্মান তো যাবেই, সাথে শারীরিক ধোলাই খাওয়ার সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। তাই যা করবেন খুব ভেবেচিন্তে এবং ঠান্ডা মাথায় করবেন। আবেগের বশে হুট করে কিছু করে ফেলবেন না। এখন প্রশ্ন হলো, কেন এমন হয়? কেন যুবকরা বিবাহিত নারীদের প্রতি এত দুর্বল হয়ে পড়ে? এর প্রধান কারণ হলো পূর্ণতা। খেয়াল করে দেখবেন, টিনেজ বা কম বয়সী মেয়েদের মধ্যে অনেক সময় সেই পরিপক্কতা বা ম্যাচিওরিটি থাকে না। তাদের আচার আচরণে অনেক সময় ছেলে মানুষই থাকে। কিন্তু একজন বিবাহিত নারী, তিনি সংসারের নানা চড়াই উতরাই পার করে এসেছেন। তার কথায়, তার চালচলনে এবং তার শারীরিক ভাষায় একটা আলাদা মাদকতা বা গাম্ভীর্য থাকে। এই যে একটা পরিপূর্ণ ভাব, এটাই মূলত ছেলেদের চুম্বকের মতো টানে। ধরুন আপনি কাউকে পছন্দ করেন, এখন এগোবেন কিভাবে? অনেকে ইউটিউবে বিবাহিত মেয়ে পটানোর সহজ উপায় লিখে সার্চ করেন বা নানা রকম টোটকা খোঁজেন। কিন্তু ভাই, বিশ্বাস করুন, এর কোনো জাদুকরি মন্ত্র নেই। পুরোটাই হলো একটা মনস্তাত্ত্বিক খেলা বা মাইন্ড গেম। আপনার প্রথম কাজ হলো টার্গেট ঠিক করা। শুনতে একটু খারাপ লাগলেও এটাই বাস্তব যে সব বিবাহিত নারী কিন্তু আপনার ডাকে সাড়া দেবে না। যারা তাদের সংসারে সুখী, স্বামীকে নিয়ে আনন্দে দিন কাটাচ্ছেন, তাদের পেছনে সময় নষ্ট করাটা বোকামি। আপনাকে খুঁজতে হবে সেই শূন্যতা। অনেক নারী আছেন যারা বিবাহিত কিন্তু সুখী নন। হয়তো স্বামী তাকে সময় দেয় না, তার কথার গুরুত্ব দেয় না, কিংবা তাদের মধ্যে মানসিক দূরত্ব তৈরি হয়েছে। এই নারীরাই মূলত মনে মনে এমন কাউকে খোঁজে যে তাকে একটু বুঝবে, একটু গুরুত্ব দেবে। তাদের মনের ভেতরে সবসময় একটা হাহাকার থাকে, ইস, কেউ যদি আমাকে আমার মতো করে ভালোবাসত। আপনাকে ঠিক এই সুযোগটাই কাজে লাগাতে হবে। যে নারী তার সংসারে অবহেলিত, আপনি যদি তাকে একটু সম্মান আর গুরুত্ব দেন, দেখবেন সে খুব সহজেই আপনার প্রতি দুর্বল হয়ে পড়বে। এখন আসি ধাপে ধাপে আপনি কিভাবে তার সাথে সখ্যতা গড়ে তুলবেন। অনেকেই ভয় পান, ভাবেন সে তো বিবাহিত, আমি তাকালে কি না কি মনে করবে। ভাই, এই ভয়টা আগে মন থেকে ঝেড়ে ফেলুন। মহিলারা কিন্তু খুব বুদ্ধিমান হন। আপনি যখন তার দিকে তাকান, সে কিন্তু চোখের পলকে বুঝে ফেলে আপনার দৃষ্টির মানে কি। সে যদি বোঝেও যে আপনি তার প্রতি ইন্টারেস্টেড, বিশ্বাস করুন, সে মনে মনে খুশিই হয়। কারণ দিন শেষে সবাই চায় কেউ তাকে পছন্দ করুক, কেউ তার দিকে মুগ্ধ হয়ে তাকাক। এটা মানুষের সহজাত প্রবৃত্তি। কিন্তু সমস্যা হলো আমাদের সমাজ ব্যবস্থা। একটা মেয়ে চাইলেই হুট করে কোনো ছেলের ডাকে সাড়া দিতে পারে না, তার হাজারটা পিছু টান থাকে। তাই আপনি যখন প্রথম তাকে ইশারা দেবেন বা তাকাবেন, সে হয়তো ভাবলে শিন থাকবে বা না দেখার ভান করবে। এটা দেখে হতাশ হয়ে পিছিয়ে যাবেন না। মনে রাখবেন, মেয়ে পটানোর রোমান্টিক কথা বা কৌশলগুলোর মধ্যে সবচেয়ে বড় কৌশল হলো ধৈর্য। আপনাকে যেটা করতে হবে তা হলো ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি। আপনি যদি প্রতিদিন তার দৃষ্টিগোচর হন, প্রতিদিন তাকে বোঝান যে আপনি তাকেই দেখছেন, তবে 5-6 দিন পর দেখবেন বরফ গলতে শুরু করেছে। সে আপনার উপস্থিতিতে অভ্যস্ত হয়ে যাবে। যেদিন আপনি থাকবেন না, সেদিন সেই আপনাকে খুঁজবে। এটাই মানুষের স্বভাব। তবে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হলো তাকানো বা দেখার ভঙ্গি।
ইংরেজিতে একটা কথা আছে, আই কন্ট্যাক্ট। আপনি যখন তার দিকে তাকাবেন, আপনার চোখে যেন কামনার চেয়ে ভালোবাসা বা মুগ্ধতা বেশি থাকে। তাকে এমনভাবে দেখবেন না যেন আপনি তাকে গিলে খেতে চাইছেন, বরং এমনভাবে তাকান যেন আপনি তাকে পূজা করছেন, যেন তার মতো সুন্দর আর কেউ নেই। মহিলারা এই দৃষ্টির পার্থক্যটা খুব ভালো বোঝে। আপনার চোখে যদি সম্মান আর মায়া থাকে, তবে সেও আপনাকে সম্মানের সাথেই গ্রহণ করবে। যখন দেখবেন সে আপনার দিকে তাকাচ্ছে, একটু একটু করে রেসপন্স দিচ্ছে, তখন বুঝবেন গ্রিন সিগন্যাল পাওয়া গেছে। এবার কাজ হলো কথা বলা। শুধু তাকিয়ে থাকলে তো আর সম্পর্ক হবে না, তাই না? সুযোগ বুঝে খুব ভদ্রভাবে তার সাথে কথা বলার চেষ্টা করুন। সেটা হতে পারে কোনো সাধারণ বিষয় নিয়ে, কিন্তু মনে রাখবেন, প্রথম দেখাতেই বা প্রথম কথাতেই নিজেকে উজাড় করে দেবেন না। নিজের মধ্যে একটা রহস্য বজায় রাখুন। কথোপকথনের সময় সবচেয়ে বড় ভুল যেটা ছেলেরা করে, তা হলো শো অফ বা লোক দেখানো ভাব। অনেক ছেলে মনে করে আমার অনেক টাকা আছে বা আমি খুব স্মার্ট, এসব দেখালে মেয়েরা পটে যাবে। ভাই, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনি যদি তাকে গিয়ে বলেন আপনার বিশাল বাড়ি গাড়ি আছে, তাহলে সে হয়তো আপনার টাকার প্রতি আকৃষ্ট হবে, কিন্তু আপনার প্রতি নয়। যেদিন আপনার টাকা থাকবে না, সেদিন সেও থাকবে না। আর একজন বিবাহিত নারী যে হয়তো সংসারে টাকার চেয়ে মানসিক শান্তি খুঁজছে, তার কাছে আপনার টাকার গরম দেখিয়ে লাভ নেই। বরং আপনি যেমন ঠিক তেমনভাবেই তার সামনে যান। কোনো মিথ্যে ভান করবেন না। মহিলারা খুব ভালো করেই বোঝে কোনটা আসল কনফিডেন্স আর কোনটা মেকি। আপনি যদি তার সামনে গিয়ে তোতলাতে থাকেন বা ঘাবড়ে যান, তবে সেটা লুকাতে যাবেন না। অনেক সময় এই সরলতা বা নার্ভাসনেস দেখেও মেয়েরা মায়া অনুভব করে। কিন্তু আপনি যদি হিরো সাজার চেষ্টা করেন আর পরে সে জানতে পারে আপনি আসলে জিরো, তখন কিন্তু সে আপনাকে ঘৃণা করবে। আরেকটা বিষয় হলো তুলনা। ভুলেও নিজেকে অন্য কারোর সাথে তুলনা করতে যাবেন না। অমুকে বাইক নিয়ে এসেছে বলে মেয়ে পটে গেছে, তাই আমাকেও বাইক কিনতে হবে, এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। বাইক কিনলেন, কিন্তু তেল কেনার টাকা যদি বাবার পকেট থেকে নিতে হয়, তবে সেই হিরোগিরির কোনো দাম নেই। নারীরা ব্যক্তিত্ব পছন্দ করে। আপনার ব্যক্তিত্বে যদি শক্তিশালী হয়, তবে পায়ে হেঁটে চলা ছেলেও বিএমডাব্লিউওয়ালা ছেলের চেয়ে বেশি আকর্ষণীয় হতে পারে। মেয়েদের ইমপ্রেস করার উপায়গুলোর মধ্যে ব্যক্তিত্ব হলো সবার ওপরে। সম্পর্কের ক্ষেত্রে আরেকটা বড় টিপস দিচ্ছি, যেটা অনেক ভাইরাল ভিডিওতেও হয়তো আপনারা দেখেছেন, কিন্তু আসল প্রয়োগটা বোঝেননি। সেটা হলো শোনা। হ্যাঁ, কথা বলার চেয়ে শোনাটা বেশি জরুরি। ওই যে বললাম, অসুখী বিবাহিত নারীদের কথা শোনার মতো কেউ থাকে না। তাদের স্বামীরা হয়তো অফিস থেকে এসে ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে বা টিভির সামনে বসে থাকে। এই সময় আপনি যদি তার একজন ভালো শ্রোতা হতে পারেন, তার সুখ দুঃখের কথাগুলো মন দিয়ে শোনেন, তবে দেখবেন আপনি তার হৃদয়ের কতটা গভীরে পৌঁছে গেছেন। তাকে তার জীবনের গল্প বলতে দিন, তার কষ্টের কথা বলতে দিন। যখন সে দেখবে আপনি তাকে জাজ করছেন না, শুধু শুনছেন এবং তাকে মানসিকভাবে সাপোর্ট দিচ্ছেন, তখন সে আপনার উপর মানসিকভাবে নির্ভর করতে শুরু করবে। এটাকে বলে ইমোশনাল ডিপেন্ডেন্সি। আর একবার কেউ ইমোশনালি আপনার উপর নির্ভর করলে সেখান থেকে ফিরে আসা খুব কঠিন। তবে একটা ওয়ার্নিং দিচ্ছি, কখনোই তাড়াহুড়ো করবেন না। অনেক ছেলে 2 দিন কথা বলেই ভাবে কাজ হয়ে গেছে। না ভাই, বিবাহিত নারীদের সিদ্ধান্ত নিতে সময় লাগে। তারা তাদের পরিবার, সমাজ, সন্তান সব কিছু নিয়ে ভাবে। তাই তাকে সময় দিন, তাকে বিশ্বাস করতে দিন যে আপনি তার জন্য নিরাপদ। আপনি যদি অধৈর্য হয়ে পড়েন, তবে সে ভয় পেয়ে পিছিয়ে যাবে। সম্পর্ক গড়ার সময় এই সেফটি বা নিরাপত্তাবোধ তৈরি করাটা সবচেয়ে জরুরি। আর হ্যাঁ, মিথ্যে বলবেন না। তাকে ইমপ্রেস করার জন্য যদি বলেন তুমি দেখতে পরীর মতো, অথচ সে জানে সে দেখতে সাধারণ, তখন সে আপনাকে তেলবাজ ভাববে। তার সত্যিকারের গুণের প্রশংসা করুন। যদি তার রান্না ভালো হয় সেটা বলুন, যদি তার হাসি সুন্দর হয় সেটা বলুন। সত্যিকারের প্রশংসা জাদুর মতো কাজ করে। শেষ করার আগে আরেকটা কথা বলি, যেটা একদমই ভুলে যাওয়া যাবে না। বিবাহিত নারীর সাথে সম্পর্ক করা মানে আগুনের সাথে খেলা। তাই সবসময় নিজের চোখ কান খোলা রাখবেন। আবেগের বশে এমন কোনো কাজ করবেন না যাতে আপনার এবং ওই নারীর দুজনেরই জীবন নষ্ট হয়ে যায়। সম্পর্ক হবে ভালোবাসার, সম্মানের, যাতে সেটা কোনো নোংরামিতে না গড়ায়। আর বন্ধুরা, আমি জানি আপনারা ইউটিউবে মেয়েদের মন বোঝার উপায় বা এই ধরনের অনেক ভিডিও দেখেন, কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের কোনো সস্তা টেকনিক দিইনি। আমি আপনাদের দিয়েছি পিওর সাইকোলজিক্যাল টিপস। মানুষের মন কিভাবে কাজ করে সেটাই আমি সহজ বাংলায় আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। মনে রাখবেন, জোর করে কারো মন পাওয়া যায় না। মন পেতে হলে আগে বিশ্বাস অর্জন করতে হয়।
আশা করি আমার এই কথাগুলো, এই পরামর্শগুলো আপনাদের ভালো লেগেছে এবং জীবনে কাজে আসবে। আমি চেষ্টা করেছি একদম আমার নিজের ভাষায় আপনাদের বন্ধুর মতো করে বিষয়গুলো বুঝিয়ে বলতে। কোনো জটিল শব্দ ব্যবহার করিনি, যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয়। যদি ভিডিওটি আপনাদের একটুও ভালো লেগে থাকে বা মনে হয় যে নতুন কিছু শিখতে পারলেন, তবে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিন। আপনাদের একটা লাইক আমাকে বুঝতে সাহায্য করে যে আপনারা এই ধরনের ভিডিও আরও চান। আর হ্যাঁ, এই ধরনের রিলেশনশিপ টিপস, হিউম্যান সাইকোলজি এবং লাইফস্টাইল নিয়ে আরও ভিডিও পেতে এবং মানুষের মনের অজানা সব রহস্য জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। মনে রাখবেন, আমাদের চ্যানেল সব সময় আপনাদের পাশে আছে, আপনাদের মনের কথা বলতে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন। ধন্যবাদ সবাইকে।